ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আর তোমাদের কেউ যেন পরস্পর পরস্পরের গীবত না করে। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমাদের মধ্যে কেউ কি চায় তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে? ফাকারি তুমু, অবশ্যই তোমরা মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করাকে অপছন্দ করবে। তোমার মরা ভাইয়ের গোশত তোমার নিকটে যত অপছন্দ, গীবত তার চেয়ে বেশি অপছন্দ, গীবত তার চেয়ে বেশি ঘৃণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তাদরুনা মাল গীবা, সাহাবীরা তোমরা কি জানো গীবত কি? তখন সাহাবীগণ আল্লাহ রাসূলকে বললেন, আপনি ভালো জানেন, গীবত হচ্ছে কারো মধ্যে যেই দোষ আছে সেই দোষের বর্ণনা করা গীবত, আর কারো মধ্যে যেই দোষ নাই সেই দোষের বর্ণনা করা অপবাদ। আপনি বলছেন, আরে বলবো না কেন, ও তো সত্যি করেছে। সত্যি করে থাকলেই বলাটা গীবত, ঘটনা সত্য হলেই বলাটা গীবত, আর ঘটনা মিথ্যা হলে বলাটা অপবাদ। তথা আপনি যে যুক্তি দিচ্ছেন, আরে করেছে তো বলবো না কেন, ঘটনা তো সত্য বলবো না কেন, ঘটনা সত্য এই জন্যই বলা হারাম, এটাই গীবত। ইসলামে মুসলমানের মর্যাদা হারাম, শুধু মুসলমানের রক্ত এবং মুসলমানের জান, মুসলমানের ধন সম্পদ হারাম নয়। একটা মুসলমানকে হত্যা করা যত বড় অপরাধ,